প্রায় 2 মাস হয়ে গেল, এখনো পিরিয়ডস হলো না। একটা প্রেগনেন্সি টেস্ট করে নেব নাকি? করেই নি। কিরে, তো পজিটিভ এসেছে, তার মানে আমি মা হতে চলেছি। এক কাজ করি, ওকে একটু ফোন করে ভয় দেখাই। হ্যালো, তুমি কোথায় আছো? একটু তাড়াতাড়ি বাড়িতে আসো তো, একটু বড় সমস্যা হয়ে গেছে। আসুক বাড়িতে, আজকে ওকে সামনেই গুড নিউজটা দিব, দেখবো ওর কেমন লাগে। কি ব্যাপার, কি হয়েছে? তুমি বললে যে খুব সমস্যা হয়ে গেছে, কি হয়েছে? এই যে এই সমস্যা হয়েছে। আরে, আমি বাবা হতে চলেছি নাকি? তুমি বাবা হতে চলেছো? ঠিক আছে, আমি এই গুড নিউজটা আমি সবাইকে দেবো, আর তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি, দাঁড়াও। আরে, হ্যালো কাকু, একটা গুড নিউজ আছে। হ্যাঁ বল। তুমি দাদু হতে চলেছো। তাই? এ তো খুব ভালো খবর। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি তাহলে। হ্যাঁ ঠিক আছে, রাখ। আমার মেয়েটা আজ পর্যন্ত মা হতে পারলো না, আর ও মা হচ্ছে। ওকে আমি মা হতে দিতে পারবো না, কিছু একটা তো করবোই। এখন থেকে আমাকে খুব সাবধানে থাকতে হবে। প্রথম প্রথম মা হচ্ছি তো, সবকিছু ভেবে চিন্তে করতে হবে। কাকু তুমি এসেছো, আসো আসো, বসো বসো। কাকু আমি চা বসাই? না না, এখন তোকে আর চাটা বানাতে হবে না। এই নে, তোর জন্য আমি কুলের আচার এনেছি। তুই তো কুলের আচার খেতে ভালোবাসিস না, এটা কিন্তু খাবি, হ্যাঁ? ঠিক আছে। না, আর বসলাম না। ভালো থাকিস মা, হ্যাঁ? ঠিক আছে, সাবধানে যেও। কাকু আমার জন্য প্রিয় কুলের আচার এনেছে, একটু খেয়ে দেখি। কি গো, 4 মাস হয়ে গেল, তাও আমার পেটটা কেন বাড়ছে না? আরে পাগল মেয়ে কোথাকার, 4 মাসে কোনো সময় পেট হয় না। ও তাই নাকি? কি হলো তোমার? আরে কোথায় যাচ্ছো? কি ব্যাপার, তোমার হাতে প্যাড, তুমি কাঁদছো কেন? জানো তো, আমার খুব ব্লিডিং হয়ে যাচ্ছে। কি হলো আমার? তাহলে কি আমি মা হতে পারবো না? ঠিক আছে, মন খারাপ করো না, আগে ডাক্তারের কাছে চলো। চলো। মিস্টার দাস, আপনার ওয়াইফ এমন কিছু খেয়েছে যে ওর প্রেগনেন্সিটা নষ্ট হয়ে গেছে, উনি আর মা হতে পারবে না, মা হতে পারবে না। আরে মন খারাপ করো না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো খুব সাবধানে ছিলাম, তাহলে আমার সাথে এরকম ঘটনা কেন ঘটলো? একবার ভেবে দেখো তো, তুমি বাইরের কিছু খাওনি তো? আমাকে শুধু কাকু আচার এনে দিয়েছিল, আমি ওটাই খেয়েছি, আর বাইরের জিনিস আমি কিচ্ছু খাইনি। তুমি তোমার কাকুকে বলেছিলে? তুমি জানো কাকুর মেয়ে যে এখন অব্দি মা হতে পারেনি, আর তুমি মা হবে, এটা কাকু কি সহ্য করতে পারবে? কাকুই তোমার বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে। কথায় আছে না, কিছু করো কিন্তু কাউকে না বলে করো। অন্ধবিশ্বাস করো না, কারণ অন্ধবিশ্বাস এই মানুষের জীবনটাকে নষ্ট করে দেয়, যেমন তোমার করলো। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।